টাইগারদের টিম হোটেল আইটিসি গ্র্যান্ড ছোলায় এ যেন রাজ্যের নীরবতা। চেন্নাই টেস্ট একদিন আগেই শেষ হয়ে যাওয়ায় রুমবন্দি ক্রিকেটাররা, দেখা যায়নি তাদের টিকিটাও। এই সিরিজ কভার করতে ভারতে আসা গণমাধ্যম কর্মীদের অনুরোধে পাওয়া গেল বিসিবি নির্বাচক হান্নান সরকারকে। প্রায় মিনিট 17 ইন্টারভিউ পর্বের অর্ধেকটাই সাকিবকে কেন্দ্র করে। চেন্নাই টেস্ট শেষে ব্যর্থতার পোস্টমর্টেম পাশ কাটিয়ে এখন বড় আলোচনা, কানপুরে পাওয়া যাবে তো ফুল ফিট টাইগারি অলরাউন্ডারকে? আর পাওয়া গেলে ব্যাটিং নাকি বোলিং নাকি অলরাউন্ডার, কোন ভূমিকায় খেলবেন সাকিব? এই উত্তরটা সময়ের হাতে ছেড়ে দিলেন বিসিবি নির্বাচক। সাকিবের পারফরমেন্স নিয়ে যদি অনেস্টলি আমাকে জিজ্ঞেস করেন, তার ব্যাটিংটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি যদি তার ব্যাটিংটা দেখেন, অ্যাপ্রোচ এবং সে যেভাবে ব্যাট করেছে, অন্যান্য ব্যাটাররা যেভাবে ব্যাট করেছে, আপনি যদি কম্পেয়ার করেন সাকিবের প্রিভিয়াস ব্যাটিং এবং এই ম্যাচের ব্যাটিংটা কিন্তু আমাদের কাছে খুব কনফিডেন্ট মনে হয়েছে। খুব স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেছে, টাফ টাইমটাকে কীভাবে হ্যান্ডেল করেছে সেটা আমরা দেখেছি। হ্যাঁ, রানটা বড় করতে পারিনি, দ্যাটস ট্রু। সো সেই জায়গা থেকে সাকিব অলওয়েজ আমাদের টিমের একটা ব্যালেন্সের ইম্পর্টেন্ট পার্ট। সাকিবকে নিয়ে আসলে সেকেন্ড থটে যাওয়ার আগে আমাদের সবসময় চিন্তা করে নিতে হয়। সো সেই চিন্তার সময়টা আমাদের এখন রয়েছে, নেক্সট ম্যাচের আগে আমাদের সময়ও রয়েছে। যে আঙ্গুলটার কিছুটা বল করতে অসুবিধা হচ্ছিল, এটা যখন বোলিং করা শুরু করেছে তখন সে ফিল করতে পেরেছে, যেটা ম্যাচের আগে সে হয়তো ফিল করেনি। তারপরে যেটা হয়েছে, ওই আঙ্গুলে আবার বল লেগেছে ব্যাটিংয়ের সময়, তো সেখান থেকে কিছুটা তো ব্যথা রয়েছে। বাট আমাদের যেহেতু বেশ কিছুদিন সময় রয়েছে নেক্সট সেকেন্ড টেস্টের আগে, সেই জিনিসটা দেখার সুযোগ রয়েছে। সাকিবের ইনজুরির সঙ্গে কানপুরের ড্রিম টপ, সব মিলিয়ে দলের স্ট্র্যাটেজি কেমন হবে প্রশ্ন ছিল এমনটাও। এত বড় হারের পর ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে গেম প্ল্যানে আসবে কি পরিবর্তন? উইকেটটা দেখবো আমরা, কন্ডিশনটা দেখে জাজমেন্টে যাব, সেখানে স্ট্র্যাটেজিক কিছু চেঞ্জ যদি আমাদের প্রয়োজন হয় সেটা করতেই পারি। অবশ্যই সাকিব অলরাউন্ডার হিসেবে আমাদের বিবেচনায় সবসময় প্রায়োরিটিতে থাকবে। বাট আমরা টিম কম্বিনেশন সাজাতে গেলে সাকিবকে যদি আমাদের দরকার হয় দলের টিম কম্বিনেশনে, সাকিব খেলবে। আর যদি মনে হয় যে না এই মুহূর্তে আমাকে তাকে ছাড়া চিন্তা করার দরকার হতে পারে, সেটা হতে পারে। কারণ সাকিব কিন্তু আমাদের অন্য ফর্মেটগুলোও খেলে, টি-20ও খেলে, ওয়ানডেও খেলে, প্রতিটা ফর্মেটও খেলে এখন। দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগে আলোচনায় টাইগারদের টি-20 দল। পরবর্তী অর্থাৎ 2026-এর ভারত শ্রীলঙ্কা বিশ্বকাপের দল গোছানোর কাজ কি শুরু হবে এই সিরিজ থেকে? উত্তরে সিনিয়র ক্রিকেটারদের আসন্ন বিপিএল পর্যন্ত সময় দিতে চায় নির্বাচক প্যানেল। টি-20 ফর্মেটে আমরা আসলে যদি খুব ক্লোজ অবজারভেশনে যাই, আপনি দেখবেন 26-এ ওয়ার্ল্ড কাপে আমরা যখন যাব, তো তার আগে আমরা বিপিএল পর্যন্ত আমাদের ঘরোয়া ক্রিকেট টি-20 একটা টুর্নামেন্ট দিয়ে শেষ করব। তারপরে যে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য চিন্তা করতে পারবো। সো আমাদের হাতে যে অপশনটা রয়েছে বা সময়টা রয়েছে, আগামী বছর বিপিএলের পরে টি-20 ওয়ার্ল্ড কাপের আগে 18টা টি-20 ম্যাচ রয়েছে ইন্টারন্যাশনাল। সো সেই জায়গা থেকে আমরা খুব সুন্দর একটা দল ব্যালেন্স তৈরি করার স্বপ্ন দেখছি। অনেক সিনিয়র প্লেয়ারদের নিয়ে চিন্তার বিষয় রয়েছে, সেই সময়টাও আমাদের চিন্তা করার জন্য আগামী বিপিএলের পরে আমাদের চিন্তা করার সময় রয়েছে। 27 সেপ্টেম্বর কানপুর টেস্ট শুরু হওয়ার আগে 2 সেশন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল। ব্যর্থতার বৃত্ত ভেঙে যেখানে ঘুরে দাঁড়ানোই হবে বড় চ্যালেঞ্জ। চেন্নাই টেস্টের পঞ্চম দিনে যেখানে মাঠে থাকার কথা ছিল বাংলাদেশ দলের, সেখানে একদিন আগেই ম্যাচ শেষ করে হোটেল বন্দি টাইগাররা সাজাচ্ছেন পরবর্তী অর্থাৎ কানপুর টেস্টের পরিকল্পনা। যে টেস্টে টাইগার একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিলেন বিসিবি নির্বাচক, তবে সাকিবকে নিয়ে রাখলেন ধোঁয়াশার মধ্যেই। বাংলাদেশ দলের টিম হোটেল আইটিসি ছোলা থেকে মাহবুব রিমন, সময় সংবাদ, চেন্নাই, ভারত।